আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলতে চলতে গল্পের সাথে আপনাদের সকলকে স্বাগতম। অনেক দিন পরে হোজ্জা সাহেবের বাড়িতে বেড়াতে এলেন তার ছোটবেলার বন্ধু জামাল সাহেব। হোজ্জা তাকে দেখে খুবই খুশি হলেন। অনেক গল্পের ফল জামাল সাহেব বললেন, অনেক দিন পরে এই এলাকায় এলাম, চল এলাকার সবার সাথে দেখা করে আসি। হোজ্জা বলল, ঠিক আছে চলো। তো জামাল সাহেব বললেন, কিন্তু মরুভূমির মাঝে থেকে আসতে হলো যে আমাকে, পরনে জামা কাপড়ের অবস্থা ভালো না, এই অবস্থায় পড়শিদের বাড়ি যাওয়া ঠিক হবে না। তোমার কোনো ভালো জামা দাও, দেখা করে আসি। হোজ্জা জামা গায়ে দিয়ে জামাল সাহেব বের হলেন, সাথে হোজ্জাও। প্রথম বাসায় যেই হোজ্জা পরিচয় করিয়ে দিলেন, ইনি আমার পুরনো বন্ধু জামাল সাহেব, তবে উনি যে জামাটা পরে আছেন ওটা আমার। জামাল সাহেব অত্যন্ত বিব্রত হলেন। বাসা থেকে বের হওয়ার পর হোজ্জাকে একপাশে ডেকে নিয়ে বললেন, হোজ্জা, এটা তুমি কি করলে? ওটা যে তোমার জামা, এটা না বললে হতো না? তারপর আবার দুজন হাঁটলেন এবং দ্বিতীয় বাসায় গেলেন তারা। এবারে দরজা খুলতেই পরিচয় করিয়ে দিলেন, ইনি আমার পুরনো বন্ধু জামাল সাহেব, তবে উনি যে জামাটা পরে আছেন ওটা কিন্তু ওনার নিজেরই। জামাল সাহেব তো এবার আগুন হয়েছে রেগে মেগে। তিনি কিছুটা লজ্জাও পেয়েছেন এবং বিব্রতও হয়েছেন। এই বাসা থেকে বের হয়ে বেশ রাগস্বরে হোজ্জাকে বললেন, তুমি বারবার জামাটার কথা বলছো কেন? এটা প্রসঙ্গে কিছু না বললেই কি নয়? হোজ্জা বললেন, আচ্ছা ঠিক আছে বন্ধু, আর বলবো না। পরের বাসায় যে পরিচয় করিয়ে দিলেন হোজ্জা, ইনি আমার পুরনো বন্ধু জামাল সাহেব, তবে বর্তমানে উনি যে জামাটা পরে আছেন ওটা সম্পর্কে কিছু বলা যাবে না এবং এটা না বলাই ভালো। এভাবেই তিনি বন্ধুর সাথে অনেক মজা ফান করে তার এলাকায় তিনি বেরিয়েছিলেন। তো এরকমই ছিলেন নাসিরউদ্দিন হোজ্জা, যিনি সবসময় হাস্যরসাত্মক গল্পের মাধ্যমে মানুষকে শিক্ষা দিতেন এবং কিছু কিছু ক্ষেত্রে তিনি বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশীর সাথে খুব বেশি মজাও করতেন, দেখা গেছে তাকে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, ফ্যামিলি ভানের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভালোবাসা দিতে চান তাহলে ভালোবাসা দিবেন। আসসালামু আলাইকুম।